নমস্কার। রে স্পোর্টসের সমস্ত দর্শককে জানাই, প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 1 জানুয়ারি 2025, আর বছরের প্রথম দিনই আমরা এসে গেছি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের মেম্বার্স প্যাভিলিয়নে বসে আপনাদের জন্য এই রিপোর্টটা আমি প্রেজেন্ট করছি। তো মেলবোর্নের শকিং ডিফিট থেকে আমরা এখনো হয়তো ভালোভাবে মানে কি বলবো, ওটাকে রিকভার করতে পারিনি। আর উইদিন নেক্সট 48 আওয়ার্স আবার একটা টেস্ট ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিউ ইয়ার টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়ার ট্র্যাডিশনালে কি বলবো, অস্ট্রেলিয়ার ট্র্যাডিশনে এই দুটো টেস্ট ম্যাচের প্রচন্ড গুরুত্ব আছে, বক্সিং ডে টেস্ট ম্যাচ এবং নিউ ইয়ার টেস্ট ম্যাচ। আর আপনারা জানেনই এই দুটো টেস্ট ম্যাচের মাঝখানে কিন্তু বেশি গ্যাপ থাকে না। 23 জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে, আজকে 1 জানুয়ারি। মাঝে মাত্র একটা দিনের জাস্ট প্র্যাকটিস। অস্ট্রেলিয়া যদিও 2 দিন প্র্যাকটিস করবে, ভারতীয় দল কিন্তু মাত্র একদিনই প্র্যাকটিস করবে এই ম্যাচের আগে। আজকে তাদের একটা আজকে অফ ডে। তো রোহিত শর্মার জন্য একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচ আমি বলবো, ভারতীয় ক্রিকেটের জন্য তো বটেই, স্পেশালি পার্সোনালি রোহিত শর্মার ক্যারিয়ারের জন্য আমি বলবো মেক অর ব্রেক টেস্ট ম্যাচ। ভারত যদি এই টেস্ট ম্যাচটা হেরে যায় বা যদি ড্র হয়, তাহলে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি তারা হেরে যাবে। আর এমন হবে যে অস্ট্রেলিয়া আফটার এ ডেকেড বর্ডার গাভাস্কার ট্রফিটা তারা জিতবে। তো রোহিত শর্মা কখনোই চাইবেন না যে অ্যাজ এ ক্যাপ্টেন তিনি বর্ডার গাভাস্কার ট্রফি হারুক, বাট পরিস্থিতি কিন্তু এখানে তার অনুকূলে নেই। আমরা যদি এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডের কন্ডিশন বলি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডের কন্ডিশন কিন্তু ব্যাটারদের জন্য যথেষ্ট সহায়ক। ফ্ল্যাট ব্যাটিং ডেক থাকে এখানে জেনারেলি। আর এশিয়ার যে টিমগুলো আসে তাদের জন্য, তাদের স্পিনারদের জন্য কিন্তু অলওয়েজ এই উইকেটে অনেক হেল্প থাকে। তো এই জন্যই আমরা দেখি যে সিডনি টেস্ট গুলো না, ইট লাস্ট লং। মানে সিডনি টেস্ট আপনি দেখবেন না 3, 3.5, 4 দিনের রেজাল্ট আসছে। সিডনি টেস্ট ম্যাচ জেনারেলি 5 দিন যায়। আর তার উপর আবার আরেকটা সমস্যা হচ্ছে, এখানে কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। আমরা যেটা ওয়েদার রিপোর্ট দেখছি, অ্যাজ পার দ্য কারেন্ট ওয়েদার রিপোর্ট, ডে 4 আর ডে 5 এই টেস্ট ম্যাচের ডে 4 আর ডে 5 এ কিন্তু যথেষ্ট পরিমাণে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রেইন প্রেডিক্ট করা হচ্ছে সিডনিতে, যেটা আমার মনে হয় না অস্ট্রেলিয়ান টিম মাইন্ড করবে, কেননা তারা অলরেডি সিরিজে 2-1 এগিয়ে। ভারতকে এই ম্যাচটা জিততে হবে বর্ডার গাভাস্কার ট্রফিটা রিটেন করতে এবং কিছু ম্যাথমেটিক্যাল চান্স তাদের বাঁচিয়ে রাখতে WTC ফাইনালে যাওয়ার। কিন্তু ওয়েদার প্রেডিকশন ভারতের প্রতি অনুকূলে না। এখানকার কন্ডিশন ভারতীয় দল হয়তো ব্যাটাররা মাইন্ড করবেন না, কিন্তু ভারত হয়তো যদি আমি টিমের পার্সপেক্টিভ দেখি, তারা চাইবে যে একটু স্পাইসি উইকেট হয়, তাহলে রেজাল্ট যাতে তাড়াতাড়ি আসার চেষ্টা করে এই উইকেটে। লাস্ট ইয়ার আমরা এই সময় কেপটাউনে ছিলাম, আমরা বক্সিং ডে টেস্ট ম্যাচ সেঞ্চুরিয়ানে হেরেছিলাম, কিন্তু কেপটাউনে আবার টেস্ট ম্যাচ জিতে আমরা সিরিজ 1-1 করি। কি আমরা এইরকমই একটা পরিস্থিতির মধ্যে এবার রয়েছি। যদি ওটা 2 ম্যাচের সিরিজ ছিল, এটা 5 ম্যাচের সিরিজ, কিন্তু ভারতকে এই ম্যাচটা জিততে, সিরিজটা ড্র করতে গেলে এই ম্যাচটা জিততে হবে। দেখা যাক রোহিত শর্মা কিভাবে তার গেম প্ল্যান সাজান, রোহিত শর্মা, গৌতম গম্ভীর, কেননা ওনার্স আর অন দেম রাইট নাও। এটা অস্ট্রেলিয়ান টিম উইল টেক দেয়ার টাইম, তারা মাইন্ড করবে না এখানে যদি বৃষ্টিও হয় বা লম্বা টেস্ট ম্যাচ হয়। এখানে ভারতের এটা দরকার যে এই ম্যাচ থেকে রেজাল্ট তাদের পক্ষে আসার। তাই জন্য ভারত চেষ্টা করবে যে একটু ফাস্ট ট্র্যাক ক্রিকেট খেলার, একটু ফাস্ট ফরওয়ার্ড করে এই ম্যাচটা খেলার। বাট দেখা যাক তাদের গেম প্ল্যান কেমন থাকে। কালকে ভারতীয় দলের একটা প্রেস কনফারেন্স এবং প্র্যাকটিস সেশন আছে, সেখানে আমরা অবশ্যই নজর রাখবো। আর আপনারা দেখতে থাকুন রে স্পোর্টস। রে স্পোর্টস এর জন্য সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে আমি সন্দীপন ব্যানার্জি।